প্রিয় ছাত্রছাত্রী, এখন দশম শ্রেণীর উপপাদ্য 48 এটা নিয়ে আলোচনা করব। তার আগে একটু বলে নিই, আমার ইউটিউবে এন আমিন স্যার এই চ্যানেলেতে ক্লাস 8, 9, 10-এর অঙ্ক পুরোপুরি দেওয়া আছে। এছাড়াও 9 এবং 10-এর জীবন বিজ্ঞান একদম সুন্দরভাবে দেওয়া রয়েছে, যা তোমাদের হেল্প হবে। তোমরা তোমাদের ভাই বা দাদাদের একটু শেয়ার করতে বলবে এবং এটা একটু ফলো করতে বলবে। আশা করা যায় তা এটা ভালো হবে। যাই হোক, চলে আসি। উপপাদ্যটি খুবই ইম্পর্টেন্ট। উপপাদ্য 48, সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয় তা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ এবং উৎপন্ন ত্রিভুজ দুটি পরস্পর সদৃশ। তাহলে আমরা একটু দেখে নিই। এখানে একটা ধরো সমকোণী ত্রিভুজ কাকে বলে, আমাকে আগে একটু আমরা দেখে নিই। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। যেমন ধরো এই কোণটা যদি সমকোণ হয় তাহলে এই ত্রিভুজটাকে সমকোণী ত্রিভুজ বলা হবে। এবং সমকৌণিক বিন্দু বলা হবে যেটায় 90 ডিগ্রি আছে সেই কোণটাকে বলা হবে, সেই বিন্দুটাকে বলা হবে সমকৌণিক বিন্দু। আর সমকোণের ঠিক উল্টো দিকের বাহুটাকে, এই বাহুটাকে বলা হবে অতিভুজ। সমকোণের উল্টো দিকের বাহু, বিপরীত বাহু। তাহলে আমরা একটু জেনে নিলাম, সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। এর সমকোণের উল্টো দিকের বাহুটিকে বলা হয় অতিভুজ। আর যে বিন্দুটা চতুর্দিকে এই সমকোণটা আছে ওই বিন্দুটিকে বলা হবে সমকৌণিক বিন্দু। তাহলে আমরা চলে আসি সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে। ধরো বিএসি একটা সমকোণী ত্রিভুজ, তার এই কোণটা হচ্ছে সমকোণ, এই বিএসি কোণটা সমকোণ। তাহলে সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপরে, তাহলে বিসি বাহুটা অতিভুজ হবে যেহেতু এই কোণটা সমকোণ। তাহলে এর উপরে যদি লম্ব টানা হয়, এই দুটো ত্রিভুজ উৎপন্ন হলো। এই ত্রিভুজ দুটো মূল ত্রিভুজের সঙ্গে পরস্পর সদৃশ। সদৃশ মানে এর 3টে কোণের সঙ্গে ওর 3টে কোণই সমান এবং এরা নিজেরাও পরস্পর সদৃশ। এটাই আমাদের এই উপপাদ্যের মূল বিষয়। আমরা লিখে ফেলি। মনে করি ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি সমকোণ। বিএসি সমকোণ, বিএসি এই উপরের কোণটা সমকোণ। সমকৌণিক এ বিন্দু থেকে অতিভুজ বিসি এর উপর অতিভুজ বিসি, সমকোণের উল্টো দিকের বাহুটাকে অতিভুজ বলা হচ্ছে, বিসি এর উপর এডি লম্ব। তাহলে প্রামাণ্য কি হবে? প্রামাণ্য 1 নম্বর হচ্ছে, বলা হচ্ছে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয় তা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। কি কি ত্রিভুজ উৎপন্ন হয়েছে আমরা একটু দেখে নেব। এই একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এ বি ডি, দেখো এ বি ডি। আর একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এই ডান দিকেরটা এ ডি সি। আর একটা হলো মূল ত্রিভুজ এ বি সি। মোট 3টে ত্রিভুজ আছে এর মধ্যে। এই 3টে ত্রিভুজের মধ্যে আমরা প্রথমে দেখব যে এই যে লম্ব টানা হয়েছে, এই যে লম্বটা টানা হয়েছে, তার ফলে এই বাঁ দিকের ত্রিভুজটা এটা, ডান দিকের ত্রিভুজটা এইটা এবং এটা মূল ত্রিভুজ। বলা হচ্ছে এই ত্রিভুজটা এর সঙ্গে সদৃশ। দুটো ত্রিভুজ উৎপন্ন, দুটি ত্রিভুজই মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ এবং এরা দুজনেও পরস্পর সদৃশ। তাহলে দেখো 1 নম্বরে ত্রিভুজ
ডিবি, ত্রিভুজ ডিবি এ ও ত্রিভুজ এবিসি মানে মূল ত্রিভুজ, ডান দিকে বাঁ দিকের ত্রিভুজটি এবং মূল ত্রিভুজটি পরস্পর সদৃশ, পরস্পর সদৃশ। 2 নম্বরে হচ্ছে ত্রিভুজ, ডান দিকের ত্রিভুজটা ডিসিএ, ডিসিএ ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ। আর 3 নম্বরে হচ্ছে এই ত্রিভুজ দুটি, এই যে দুটো উৎপন্ন হয়েছে এরা পরস্পর সদৃশ। তাহলে ত্রিভুজ ডিবিএ ও ত্রিভুজ ডিসিএ পরস্পর সদৃশ। এর অঙ্কনে কিছু নেই আমাদের, এবারে প্রমাণের বিষয় আছে, প্রমাণটা আমরা করে নিই। প্রমাণ দেখো, প্রথমেই আমরা এই প্রথম এবং মূল ত্রিভুজ, বাঁদিকের ত্রিভুজটা আর মূল ত্রিভুজ এই দুটোর মধ্যে এটা 1 নম্বর ধরি, এটা 2 নম্বর ধরি, আর এটা মূল ত্রিভুজটা 3 নম্বর ধরি, তাহলেই একটু বোঝানোর সুবিধা হয়ে যাবে। দেখো ত্রিভুজ ডিবিএ, ত্রিভুজ ডিবিএ ও ত্রিভুজ এবিসি এর মধ্যে, অর্থাৎ 1 নম্বর এবং 3 নম্বরের মধ্যে কি কি সমান আছে আমরা একটু দেখে নেব। দেখো 1 নম্বরের এই কোণটা সমকোণ বিএসি সমকোণ, আর এর কোণটা সমকোণ, যেহেতু এটা লম্ব টানা হয়েছে তাহলে এই কোণটা সমকোণ, এই যে এই কোণটা সমকোণ, আর এর এই কোণটা সমকোণ। তাহলে এই দুটো সমকোণ আমরা স্বীকার করেই নিয়েছি। তাহলে কোণ এডিবি, এডিবি মানে 1 নম্বরের ওই সমকোণটি, আর এর তো বলা হয়েছে বিএসি, উভয়ই সমকোণ, উভয়ই সমকোণ। 2 নম্বরটা দেখো, এই যে এই ত্রিভুজের এই কোণটি আর মূল ত্রিভুজের এই কোণটি দুটো তো একই কোণ, এর এই কোণটি আর এর এই কোণটি একই কোণ, তো একই ত্রিভুজ থেকে কেটে খানিকটা নেওয়া হয়েছে, তাহলে এর এই কোণটা আর এই কোণটা সমান কোণ। তাহলে উপরেরটা আগে লিখে নিই, এবিডি কোণ এবিডি, এবিডি ইজিক্যাল টু কোণ এবিসি, একই কোণ, একই কোণ। তাহলে কোনো একটা ত্রিভুজের এই দুটো কোণের সঙ্গে অপর ত্রিভুজের দুটো কোণ মিল হয়ে গেল, তাহলে 3 নম্বর কোণটা মিলবেই, কেননা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180। তাহলে এটা যদি 90 হয়, ধরে নিচ্ছি এটা যদি 60 হয়, তাহলে 90 আর 60 কত হলো 150, তাহলে এটা আর কত হলো 30, অবশ্যই 30। এরও তেমনি, এটা তো 90, এটা 90, তাহলে এটাও যদি 60 হয় এটার মতো, কারণ এই দুটো তো একই কোণ, তাহলে 60 যদি হয়ে যায় তাহলে এটা অবশ্যই 30, 3 নম্বর কোণটা অবশ্যই মিলবে। তাহলে অতএব অবশিষ্ট দুটো কোণ যদি মিলে যায় তাহলে অবশিষ্ট কোণটা মিলবে। ওর অবশিষ্ট কোণটা হচ্ছে বিএডি, বিএডি ইজিক্যাল টু এর অবশিষ্ট কোণ হচ্ছে এসিবি, এসিবি। তাহলে অতএব দেখো দুটো ত্রিভুজের এর 3টে কোণের সঙ্গে এর 3টে কোণ মিলে গেল। তাহলে অতএব ত্রিভুজ ডিবিএ ও ত্রিভুজ এবিসি সদৃশ কোণী, অর্থাৎ 3টে কোণই পরস্পর সমান। অতএব সদৃশ কোণী হলেই এটা সদৃশ হবে। অতএব ত্রিভুজ ডিবিএ ও ত্রিভুজ এবিসি সদৃশ, 3টে কোণ পরস্পর যদি সদৃশ কোণী হয় তাহলে সেটা অবশ্যই সদৃশ হবে। এটা ক নম্বর প্রমাণ? 1 নম্বর প্রমাণ। দেখো ডিবিএ ও এবিসি পরস্পর সদৃশ, 1 নম্বর। এবার আমরা চলে আসি 2 নম্বর ত্রিভুজটি এবং মূল ত্রিভুজটি, অর্থাৎ ডান দিকের ত্রিভুজটি আর মূল ত্রিভুজটির মধ্যে কি কি সমান আছে একটু দেখে নেব।
ডান দিকের ত্রিভুজটি, এটা একটু নিচে লিখবে, আমার এখানে জায়গা কম বলে আমি ডান দিকে লিখছি, এটা নিচে, এর নিচে হবে। যাই হোক, ডিসিএ ত্রিভুজ ডিসিএ ও ত্রিভুজ এবিসি মানে মূল ত্রিভুজ, এর মধ্যে কি কি কোণ সমান আছে আমরা একটু দেখে নেব। দেখো, এই ত্রিভুজের এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। কেন? এই যে এটা তো 90 ডিগ্রি, লম্ব টেনেছি, তাহলে দুদিকেই 90 ডিগ্রি। আর এর তো এটা 90 ডিগ্রি তো বলাই রয়েছে, তাহলে এই ত্রিভুজের এই কোণটা আর এই ত্রিভুজের এই কোণটা দুটোই 90 ডিগ্রি। তাহলে কোণ এডিসি এডিসি ইজিক্যাল টু কোণ বিএসি বিএসি, উভয়ই সমকোণ বা সকলে সমকোণ, দুজনেই সমকোণ। এরপরে দেখো, এই ত্রিভুজের এই কোণটি আর এই ত্রিভুজের এই কোণটি দুটোই সমান, কেননা একই ত্রিভুজের তো কেটেছি। এই যে ডান দিকের ত্রিভুজটার এই কোণটি আর মূল ত্রিভুজের এই কোণটি একই কোণ তো। তাহলে আগে এই কোণটার কথা বলি, এসিডি এসিডি ইজিক্যাল টু এর হচ্ছে এসিবি এসিবি, একই কোণ, সেই জন্য কোণ দুটো পরস্পর সমান। তাহলে এর ক্ষেত্রে কি হলো, এই দুটো কোণ সমান হয়ে গেল, একটা পড়ে থাকলো, এর এই দুটো কোণের সঙ্গে এর এই দুটো কোণ সমান হয়ে গেল, তার পড়ে থাকলো এর এই কোণটি আর এর এই কোণটি, এরা অবশ্যই সমান হতে হবে। অতএব অবশিষ্ট কোণ ডিএসি ডিএসি ইজিক্যাল টু কোণ এবিসি এবিসি। তাহলে তিনটে কোণের সঙ্গে তিনটে কোণ সমান হয়ে গেল, এর ডিসি এর তিনটে কোণ, এবিসির তিনটে কোণ পরস্পর সমান হয়ে গেল। তাহলে ত্রিভুজ ডিসিএ ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ কোণী, সদৃশ কোণী, সদৃশ কোণী। তাহলে অতএব ত্রিভুজ ডিসিএ ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ, এটা 2 নম্বর প্রমাণ। দেখো, 2 নম্বরেতে ডিসিএ আর এবিসি পরস্পর সদৃশ। এইবারে দেখো, এবিসি ডিবি এর সঙ্গে সদৃশ, এবিসি ডিসি এর সঙ্গে সদৃশ। অতএব 1 নং ও 2 নম্বর থেকে আমরা কি পাই না, এবিসির সঙ্গে ডিবিএ সদৃশ, এবিসির সঙ্গে ডিসিএ সদৃশ, তাহলে এরা দুজনও পরস্পর সদৃশ। পাই ত্রিভুজ ডিবিএ ও ত্রিভুজ এবিসি, এবিসি না, এটা ডিসিএ, ডিসিএ পরস্পর সদৃশ, এটা হলো 3 নম্বর। দেখো, এই ডিবিএ আর ডিসিএ, ডিবিএ আর ডিসিএ পরস্পর সদৃশ, কারণ এর মূল ত্রিভুজের সঙ্গে দুজনেই সদৃশ। তাহলে এইভাবে উপপাদ্যটি খুবই সহজ। তোমরা ভালো লাগলে লাইক দিও, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো, এটা তোমাদের খুবই কাজে আসবে, এটা মাধ্যমিক পরীক্ষায় প্রায়ই আসে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।